আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। হয়তো অনেকে ছোটবেলায় গুলতির দিয়ে পাখি শিকার করেছেন। আর যারা শিকার করেন নাই তারা হয়তোবা এর মজাটা জানেন না। যাই হোক আমরা আজকে পাখি শিকার করার জন্য একটা গুলতির বানাবো। আমি ছোটকালে অনেক পাখি ধরেছি কিন্তু হঠাৎ মনে পড়ে গেল তাই আমি আবার নতুন করে এটা বানাইতেছি আরকি। যদিও হাতে ইকুইপমেন্ট সবগুলো ছিল না আমার কাছে। তাই এই হাতে যা ছিল তা দিয়ে বানানো শুরু করলাম আরকি। যে আমি বাজার থেকে ৳১০ দিয়ে ১ম এ ২ টা বল টিউব কিনলাম এবং সমানভাবে ভাগ করে নিলাম। আর যদি আপনি সমানভাবে না ভাগ করেন তাহলে আপনার নিশানাগুলো পারফেক্টলি লাগবে না। যাই হোক পরবর্তীতে আমি একটা এই ডাল আনলাম আরকি গাছের ডাল ওই আকৃতির যাতে করে এই আমরা সমানভাবে নিশানাটা লাগাতে পারি। যাই হোক তারপরে আমরা এটা আমার পাশে আছে রাকিব চাচাতো ভাই। ওরে দেখাই দিয়েছিলাম যে কিভাবে বানতে হইব। মানে আপনি সাধারণত বিভিন্ন জিনিস ১-২ প্যাঁচ দিয়ে বানতে পারেন। কিন্তু এই গুলতির বানানোর জন্য আপনাকে অনেকগুলো প্যাঁচ দিতে হয়। কারণ হচ্ছে আমরা যখন অনেক জোরে টানবো, রবারটাকে অনেক জোরে টানবো। যার ফলে আপনার গুলতির রবারটা উপরের দিকে চলে আসে আরকি। মানে থাকতে চায় না। অনেকগুলা গিঁট দেওয়া লাগে একসাথে। কারণ হচ্ছে কি যদি আপনি কম গিঁট দেন তাহলে এটা ছুটে যায়। কারণ হচ্ছে এটা বারবার টানা পড়ে তো যার কারণে সমস্যা হয়। আমরা আসলে ছোটকালে অনেক বানিয়েছিলাম। কিন্তু এখন নতুন অনেক বছর পরে দীর্ঘ অনেক ৪-৫ বছর পরে আবার নতুন করে বানাইতেছিলাম আরকি। আর এটা বানাইতে সাধারণত ২ জনে ধরে বানায় তাহলে পারফেক্টলি আপনার বানানো যায় আরকি। আর যদি আপনি একজনে একা বানানোর চেষ্টা করেন তাহলে হয়তোবা আপনার এই যেই গুলতির বানাবেন এটার মধ্যে রাবার এক পাশে যদি একটু বড়, এক পাশে একটু ছোট হয়ে যায় তাহলে আপনার নিশানাটা পারফেক্টলি লাগবে না। এজন্য আপনার চেষ্টা করবেন কি ২ পাশে সমানভাবে রবারটাকে রাখার জন্য যাতে করে আপনার নিশানাটি যেন না ছুটে আরকি। আর আপনাদেরকে বলে রাখি ওই যে যেখানে আপনারা এই বিভিন্ন রকম আপনার পাথর কিংবা মার্বেল বিভিন্ন রকম রাখবেন আরকি। ওটা প্লাস্টিক হলে চামড়ার হলে ভালো হয়। কারণ চামড়ার দিয়ে যত করে আপনি সহজে ধরতে পারবেন। যাই হোক আমার গুলতি বানানো শেষ। এখন আপনারা দেখেন আমার গুলতির কেমন হয়েছে। আমার মনে হয় আমার গুলতির পারফেক্টলি হয়েছে যে নিশানা সবগুলো মোটামুটি ভালো লাগতেছে। যাই হোক আল্লাহ হাফেজ।